নমস্কার বন্ধুরা, মা রান্নাঘর। আজকে ধনেপাতা বাটা হবে। ধনেপাতা বাটাটা কিভাবে আমার মা তৈরি করে দেখতে থাকুন। এই দেখুন, এটা হচ্ছে গোটা ধনেপাতা, আর এইভাবে ধনেপাতাগুলো ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছে। এইভাবে কুচিয়ে নিয়ে কিভাবে মা করে দেখুন। এই দেখুন, কড়াইতে তেল দিয়ে দিচ্ছে, ধনেপাতাটা বাটা করবে। আজকে কিভাবে ধনেপাতাটা বাটা হয় দেখতে থাকুন। আর এখানে এই যে কিছু রসুন ছুলানো আছে, রসুনের খোসা ছুলিয়ে নিয়েছে, বাটিতে নিয়ে নিয়েছে। 8-10টা কোয়া আর কাঁচা লঙ্কা দেবে। এই হচ্ছে কাঁচা লঙ্কা। রসুনটা তেলের উপরে দিয়ে দিয়েছে। তেলের উপর দিয়ে রসুনটা একটু সুন্দর করে ভেজে নেবে, একটু কালার হবে, লাল লাল কালার হলে পারে। লঙ্কা দিয়ে দিয়েছে তেলের উপরে, লঙ্কাটা একটু ভেজে নেবে। দেখতে পাচ্ছেন রসুনটা কালার হয়ে এসছে। লঙ্কা রসুন দুটোই ভালো করে একটু ভেজে নেবে। ভেজে নেওয়া হয়ে গেলে পারে ওর উপরে ধনে পাতাগুলো কুচানো আছে, ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছে। থালের উপরে কুচানো, ওই দেখুন ধনে পাতাগুলো দিয়ে দিয়েছে। লঙ্কা রসুন তেলের উপরে ধনে পাতাগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেবে। হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিন, এরকমভাবে কড়াইয়ের উপরে নাড়াচাড়া দিয়ে নিলে পারে গ্যাসটা, যাদের গ্যাসের সমস্যা থাকে তাদের গ্যাসের সমস্যাটা হবে না, আর গ্যাস অম্বলটা হয় না। একটু ভেজে নিলে পারে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবে, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে। হলুদ লবণ দিয়ে নিয়েছে, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেবে। নাড়াচাড়া দিয়ে এটা 5 মিনিট হতে দেবে। হয়ে গেলে নামিয়ে নেবে। 5 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নেবে। দেখুন ভালো করে ভাজা ভাজা করে নিয়েছে। রসুন লঙ্কা দিয়ে একটু কড়াইতে রসুন লঙ্কা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়েছে। 5 মিনিট হয়ে গেছে, এবারটা নামিয়ে নিচ্ছে। দেখুন নামিয়ে নিয়েছে। এটা 2 মিনিটের জন্য ঠান্ডা হতে দেবে। দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন ধনেপাতাটা ভেজে নেওয়া হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার শিলনোড়ায় দিয়ে বেটে নেবে। এই দেখুন মা বাটছে, শিলনোড়ায় বাটছে। এটা ভালো করে মিহি করে বেটে নিতে হবে, রসুন লঙ্কা ধনেপাতা দিয়ে। এটা যেহেতু তেলের ওপরে ভেজে নেওয়া হয়েছে, বাটতে খুব একটা সমস্যা হবে না, খুব সুন্দর বাটা হবে। আর গন্ধটাও খুব সুন্দর ছাড়ছে। রসুন লঙ্কা ধনেপাতা একসঙ্গে বাটলে পারে গন্ধটা খুব ভালো লাগে। এইভাবে বেটে এই দেখুন ধনেপাতাটা বাটা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। এই ধনেপাতাটা সাজিয়ে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।